ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব ইনসেক্ট নেম মানে বিভিন্ন কীটপতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া একটি ছোট্ট পতঙ্গ। পিঁপড়ারা কিন্তু খুবই বন্ধুজনক হয়। এরা দলবদ্ধভাবে থাকে এবং নিজেদের বাসা নিজেরা তৈরি করে। এইটা হলো বাটারফ্লাই। বাটারফ্লাইকে বাংলায় বলে প্রজাপতি। প্রজাপতি একটি সুন্দর রঙিন পতঙ্গ। প্রজাপতি ফুলের থেকে ভ্রমর নেয় এবং উড়ে বেড়ায়। এইটা হলো মথ। মথকে বাংলায় বলে আলু পতঙ্গ। আলু পতঙ্গ প্রজাপতির সঙ্গে সম্পর্কিত একটি পতঙ্গ। আলু পতঙ্গ নিশাচর হলেও কিছু প্রজাতি দিনের আলোয় দেখা যায়। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে বিছা। বিছা 8টি পা বিশিষ্ট একটি পতঙ্গ। বিছার একটি লম্বা লেজ থাকে এবং সেই লেজেই হুল দিয়ে শিকার করে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা সাধারণত পচা গাছের গুঁড়ি বা ঠান্ডা জায়গায় দেখা যায়। এরা পচা পাতা এবং গাছের গুঁড়ি খেয়েই বেঁচে থাকে। এইটা হলো হাউস ফ্লাই। হাউস ফ্লাইকে বাংলায় বলে মাছি। মাছি একটি ছোট্ট পতঙ্গ। মাছি বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। মাছি পচা জিনিস, মলমূত্র এবং আবর্জনায় বসে রোগ ছড়ায়। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল লাল বা কমলা রঙের একটি ছোট্ট পতঙ্গ। গয়াল কৃষকের খুব বন্ধু হয়, কারণ এরা জমির বিষাক্ত কীট পতঙ্গকে খেয়ে নেয়। এইটা হলো গ্রাসহপার। গ্রাসহপারকে বাংলায় বলে ঘাস ফড়িং। ঘাস ফড়িং একটি লাফানো পতঙ্গ। এদের পিছনের লম্বা পা এবং সামনের দিকে দুটি মোটা পা থাকে। এদের সামনের পা খুবই শক্তিশালী হয়। এইটা হলো মস্কিউটো। মস্কিউটোকে বাংলায় বলে মশা। মশা একটি রক্ত খাওয়া ছোট্ট প্রাণী। মশা মানুষ ও অন্যান্য প্রাণীর রক্ত খেয়েই বেঁচে থাকে। এইটা হলো হানিবি। হানিবিকে বাংলায় বলে মৌমাছি। মৌমাছি একটি সামাজিক উপকারী পতঙ্গ। মৌমাছি মৌচাকে মোম তৈরি করে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে। মৌমাছিরা ফুলের মিষ্টি রস শুষে তাদের থলিতে জমা করে। এইটা হলো ফায়ারফ্লাই। ফায়ারফ্লাইকে বাংলায় বলে জোনাকি। জোনাকি একটি ছোট্ট সুন্দর পতঙ্গ। জোনাকি রাতের বেলা নিজেদের থেকে লাইট দেয় এবং আলোকিত করে রাখে। এইটা হলো ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইকে বাংলায় বলে গঙ্গা ফড়িং। গঙ্গা ফড়িং একটি লম্বা দেহর প্রাণী। এদের বড় বড় দুটি চোখ এবং 2 জোড়া স্বচ্ছ ডানা থাকে। এইটা হলো লোকাস্ট। লোকাস্টকে বাংলায় বলে পঙ্গপাল। পঙ্গপালরা দলবদ্ধভাবে আসে এবং কৃষকের জমিতে প্রচুর ক্ষতি করে। তাই এরা কৃষকের
ক্ষতিকর হয়ে থাকে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা একটি ঘরের আশপাশে থাকা এবং রোগ ছড়ানো প্রাণী। এরা ঘরের মধ্যে থেকেই প্রচুর রোগ জীবাণু ছড়ায়। এইটা হলো ওয়াস্প। ওয়াস্পকে বাংলায় বলে বোলতা। বোলতা একটি সরু দেহ এবং 2 জোড়া ডানা বিশিষ্ট একটি পোকা। বোলতা নিজেদের বাসা তৈরি করে এবং বোলতার কামড় খুবই বেদনাদায়ক। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা 8টি পা বিশিষ্ট একটি পতঙ্গ। মাকড়সা নিজেদের মুখ থেকে রেশম দিয়ে জালি তৈরি করে এবং সেখানে ওরা শিকার ধরে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।